খোকাকে ধরে রাখতে সে বৌমাচ্ছে তুমি একজন কলঙ্কিনী, তুমি তুই আমায় ছেড়ে যেতে পারিস নি বাবা, পারিস নি। দুধ মাখা ভাত যে নিশিপ ভাত হলে নিজের হস্তে খাইয়ে দিতাম, আজ যদি সেই দুধ মাখা ভাত পড়ে রয়েছে খোকা, একেবারে তুই যা, একেবারে যা। এই সন্তানে দুধে মাখা ভাত ফেলে চলে যেও না।
পড়বে শেষ মা ফেলতে চাই না সন্তানে মারা গেছে শুনে বিশ্বাস করি না মোরা মুখে বসে বাঁচি মোরা মুখে বসে বাঁচি অচল থাকিবা সবাই ছেড়ে যাসতে পারিস রে বাবা পারিস না আমাকে ফেলে চলে যেও না ফেলে চলে আমার পুত্র এবং পুত্রবধূকে বরণ করবে না 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 আমি স্বামীকে ডাক দেব কোথায় স্বামী স্বামী সনকা আমি সনকাকে এত নিষেধ করলাম সনকা তুমি বাসরে যেও সনকা আমার বাধা মানল না আমার বাধা তপকে সনকে সাঁওতালি পর্বতে লোহ বাসর কিন্তু আমি কি একা থাকতে পারি তাই তো আমি এলাম সাঁওতালি পর্বতে সনকা সনকা কে যেন আমার ডাক দেয় লোহ বাসরের বাইরে থেকে সনকা এ তো স্বামীর কণ্ঠস্বর দেখি তো বাইরে কে এসেছে কে স্বামী এসেছো আজ তোমাকে আমি নয়ন ভরে দর্শন করে আমি তোমার যুগল চরণে প্রণাম জানাই গো সনকা প্রণাম জানাই দাঁড়াও 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 তোমার কাছে আমার জিজ্ঞাসা বলো তুমি না লখাইয়ের মা হ্যাঁ বেহুলার শাশুড়ি ঠাকুর তা তো অবশ্যই তার নির্লজ্জের মতো বাসরে প্রবেশ করলো কেন এমা করব না ঠিক একেবারে তুমি অন্যায় করেছো কেন স্বামী বাসরে প্রবেশ করো তোমার নিষেধ তুমি জানো না তুমি ঘোমটা মাথায় চম্পকের রাজকুলবধূ যখন এসেছে মধুজামিনীর প্রভাতকালে তুমি অবগাহন করে শ্বশুর শাশুড়কে প্রণাম করেছিলে মনে আছে তাই নববধূদের আচার আচরণ তুমি এটা মানো না তুমি কি ভুলে গিয়েছো নিশীতে প্রভাত হয়ে গেছে আমি যে বরণ করে তাদেরকে নিয়ে যেতে এসেছি তো বাসরে কেন শোনো বাসরে তো যাওয়ার কথা নয় তুমি সে কথা শুনতে চেয়েও না আমি শুনতেও চাই তুমি যে এসেছো তোমার ঢাকে ঢোল বাজনা পাটি কোথায় বাজবে সরকা বাজবে এসো ওই কুচক্রিখানের বিষয় মন বাদ্য বাজিয়ে দিয়ে আমি আমার সন্তানদের চপ্পল যখন প্রাসাদে নিয়ে যাবো বেরিয়ে এসো দাঁড়াও বেরিয়ে যাওয়ার পূর্বে আজকে তোমার সঙ্গে আমার একটি বোঝাপড়া রয়েছে গো আজ যখন বাজনা পাটি ঢাক ঢোল নিয়ে এসেছো তোমার যে জয় হয়েছে গো জয় অবশ্যই আমি জয়ী
তোমার জয় হয়েছে, জয়। তুমি জয়ী হয়েছে এই চম্পক নগরী, জয়ী হয়েছে। তুমি অশুভ ইঙ্গিত পরিবহন করছো, কিন্তু জানো তোমার যে আশার দিনে সবকিছুতে নিরাশা হয়ে গেছে গো। কি বলছো তুমি? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। অবশ্যই আমি ফিরিয়ে দেবো সারদা। লকাই তোমাকে মা বলে ডাকবে, বৌমা। বৌমা বাবা, আপনি এসেছেন বাবা, এসেছে বাইরে এসো। বাবা। বাবা কাঁদছো? হ্যাঁ বাবা। দেখে দেখে লকাইকে দেখে আমি একবার আচ্ছা, এই লৌহ বাসর ঘরে স্বর্ণপালক পরিত্যাগ করে আমার লকাই মেঝের উপরে শুয়ে আছে। আরে শুনবেই বা না কেন? বাবা, যেমন শাশুড়ি তেমন বউ, দুজনে ভালোই মিলেছে। ছেলেটাকে অশান্তির মধ্যে ফেলে দিয়ে রেখে দিলে মেঝের উপর। শোনো বউ, তুমি আমার কন্যার মতো, তাই তোমাকে একটি কথা বলি বাবা, শোনো। বলো বাবা। সংসার জীবনে, দাম্পত্য জীবনে তুমি প্রথম পদার্পণ করেছো, হ্যাঁ বাবা। তাই স্বামী স্ত্রীর মধ্যে কলহ হবে, ঝগড়া হবে, তাই স্বামী স্ত্রী দুজনে মিটিয়ে নেবে মা। দ্বিতীয় ব্যক্তি যখনই তোমাদের মধ্যে প্রবেশ করবে, সংসারটা অশান্তিতে ছেয়ে যাবে। যাও যাও যাও, তুমি লোকেদেরকে বুঝিয়ে নাও। এই শোনো ছেড়ে দাও, এসো। দাঁড়াও, এই, আজ আমি তোমার বাধা মানব না স্বামী। এতদিন শুনে এসেছি তোমার কথা, একমাত্র তোমার কথা শুনে আগে আমি 6টি পুত্রকে হারিয়েছি। তোমার কথাই, তোমার কথাই। আচ্ছা, তুমি মা কেমন? মা হয়ে সন্তানের অমঙ্গল কামনা করছো, কোনো দ্বিধা করছে না? না গো না। শোনো, লখাই ঘুম থেকে উঠে ঠিক মা বলবে, কিছুক্ষণ অপেক্ষা করো। শোনো, বলবে না। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাসরে নির্মাণ করেছিলে, বলেছিলে না আমায়? কিন্তু সকল কিছু যে তোমার আশার বাসা ভেঙে গেছে গো। সকল কিছু ভেঙে গেছে। কি হয়েছে আমার লখাই? যেমন খাঁচা ছেড়ে পাখি উড়ে চলে যায় অচিনে দেশে, হ্যাঁ, আজকেও যে সে খাঁচাতে আর পাখি নেই। শোনো গো, হে গো হে। তুমি অশুভ দেখে আনছো তুমি নিজে, আমি মানি না। আমি তোমার কথা মানি না সরকা, এ হতে পারে না। হ্যাঁ, এই বাবা, তুমি সত্যি করে বলো তো, আমার আমার লখাই কি হয়েছে? বাবা বলো না। আপনার সন্তান নেই বাবা, নেই। আমি বাঁচিয়ে রাখতে পারিনি বাবা, তার যেন গর্ভে দংশন হয়েছে বাবা, দংশন হয়েছে। নিশ্চিত বহু অসম্ভব। কেমন কোনটা দিয়ে রাখতে প্রবেশ করছো? হে বলো না গো, তোমরা কেউ বলে দাও না। কোনটা দিয়ে রাখতে প্রবেশ করেছে বলো। আমি জানি না বাবা, জানি না। এত বড় ভাষা যে স্বয়ং দেবশিবে বিশ্বকর্মা যে বাসর নির্মাণ করেছে, সেও নাকি ইশারা করে করেছে ছিদ্র। লখা দেখি বাবা,
লখাই লখাই একটু কথা বল না লখাই, কথা বল না, কথা বল। এই শোনা বাবা, চেয়ে থাকি বাবা, সুপ্ত সন্তান শিয়রের উদ্যমান জননী নিশাবসাদের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, জীবন দিয়ে অনুরোধ করবে মরণের অভিযান। লকা কথা বল না, লকাই কথা বল না। এই শুনলাম আমি তো গেলাম ঘুম পাহাড়ি গান শুনছি, ঘুম পাড়িয়ে দেবো বাবা। একবার তুই আমাকে বাবা বলে না, ঘুম পাহাড়ি গান শুনছি লখাই। এই শোন শোন শোন, আমি তোকে শুনিয়ে দিচ্ছি বাবা। পাড়ার জন্য খোকা ঘুম বললো, পড়ে গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কাঁচা বাড়ি নিষ্ঠুর দিয়ে গৌরাঙ্গ কান্তি দেহ মোর বাছা হলো কৃষ্ণ বর্ণ, মুখমণ্ডল যেন বিশাল ছন্ন। আমি বুঝি আর লখাই তোকে ফিরে পাবো না না বাবু। এই বুড়ো বয়সে এসে আমাকে চোখের জল ফেলতে হচ্ছে লখাই। ভেবেছিলাম তুই বড় হয়েছিস, তোরে বিয়ে দিলাম, দেখিতে দেখিতে চোখের নিমেষে আমি হলাম সন্তান হারা। এই না আমার নিয়তি, দেখে যাও গো সবাই, দেখে যাও চাঁদ বেনের কি ভাগ্য, বুড়ো বয়সে আমি সন্তান হারা। আমায় আর কত কান্দাবে লখা, বৃদ্ধ বয়সে আমায় আর কত কান্দাবে লখা, বৃদ্ধ বয়সে সনকা করিল নিষে বিবাহ যে দিতে লখাই। ছয় পুত্র ছিল আমার, ছয় সদাগর তারা সবাই গেল চোরের দুয়ার লখাই। আমায় আর কত কান্দাবে লখাই, তাই তো জানো স্বামী গো, মনে বড় ইচ্ছে ছিল গো, লখাইকে আমি রাজসিংহাসনে বসিয়ে দিয়ে
তোমাকে সাথে নিয়ে চলে যাবো বিজয় পর্বতে। ওগো লখাইকে আমরা ফিরে পাবো গো, এখনো সময় আছে, ফিরে পাবো। হয় না শালকা, হয় না। তাই তো বাবু বললো আমায়, ওরে নেরা। কি বলেছে? আমার লখাই মরেছে? ওই তো লখাই। শালকা, ওরে নেরা, ঠিক হলো না শালকা? তুমি বাদ্য বাজনা তুমি নিয়ে এসো, আমি যাই ওই বাসনের দিকে। কে নারা? কিন্তু কাউকে তো দেখতে পাই না, কোথায় রয়েছে বাবু? বাবু, বাবু, ও বাবু, দেখো না, দেখো না, আমি যে বাদ্য বাজনা নিয়ে এসেছি সঙ্গে করে গো। নারা, বাবু আনন্দ করবি তো? হ্যাঁ বাবু, হ্যাঁ, কেন আনন্দ করব না? আজকে আপনার পরাজয় গো। এই না, কিন্তু আমার ছেলে লখাকে যখন আমি কোলে নিতাম না বাবু, তখন আমার গালে মুখে না হাত দিয়ে বসে মারত। কি হয়েছে বাবু, বলো না গো, কি হয়েছে? আমার লখা যেভাবে মার বাবু, 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 না, না। কেন গো? কেন এরকম করে বলো না গো? আমি কি বলবো? দেখতে পাচ্ছিস নীল গগন, নীল গগনের দিকে তাকে বারবার বলতে ইচ্ছে হয় রে নানা। ও গো ব্যথা শিব সুন্দর, ও গো আশুতোষ, দিলে যদি কেড়ে নিলে কেন? কি কি গো বাবু? না না বাবু, না, আমার লক্ষ্যকে ফিরিয়ে দে, আমার লক্ষ্যকে ফিরিয়ে দে। তুই আমার চরণে প্রণিপাত করিস, আজ আমি তোর চরণ আমি নাকি তোর দাদু, তোকে নেই আমি কত কোলে পিঠে তোকে পালন করেছি, কত না তুমি আমার পিঠে তুমি ঘোরান করে চেপেছ দাদু। আমার লক্ষ্যে তোমরা বাঁচিয়ে দাও না গো, এসো না, আমার লক্ষ্যকে বাঁচিয়ে দাও না, আমার লক্ষ্যকে কথা বলে না গো, আমার লক্ষ্যে কথা বলে না, কেউ এসে আমার লক্ষ্যকে কথা বলে দাও। আমার লক্ষ্যে আমাকে বাবা বলে ডাকবে না? ডাকবে বাবু, ডাকবে। ওই যে ওঝা ধনন্তরীর শিষ্য ধনা মনা, ধনা মনা, ধনা, হ্যাঁ ধনা, ধনা মনা, ধনা, ধনা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মিত্র যথান্তর তারা বড় পুত্র, হ্যাঁ শিষ্য নয়, তারা পারবে বাঁচাতে। হ্যাঁ বাবু, হ্যাঁ পারবে, হ্যাঁ বাবু, হ্যাঁ পারবে। জানা না না, তাহলে দেরি করছিস কেন? যা যা দেখে দেখে জয় বাবু, জয় জয় বাবু, ধনা মনা। বল না রে লক্ষণ, একবার বাবা বলে ডেকে দেয়। আরে আমার কথা নাই বাবা, যার জীবন সীমান্তে সিঁদুর দিয়েছিস, যে তোমরা যাবে হাতে শাখা বলা বলে, তার দিকে কথা বল না, কথা বল না। হ্যালো
তবে আমরা হচ্ছি ওঝা ধন্বন্তরীর শিষ্য দু ভাই ধনা আর মোনা। আমাদের কাজ হচ্ছে সাপ ধরা আর সাপ ধরে খেলা দেখানো। তাই আমি ভাইকে ডেকে খেলা দেখাতে যাব। কোথায় রে ভাই মোনা? হ্যাঁ আসি রে দাদা। এদিকে আয়। প্রণাম হয় রে দাদা রে। চিরসুখী হও ভাই। কথা হচ্ছে সাপ ধরতে যাবি না দাদা? আর সাপ ধরা কাজ আর আমাকে ভালো লাগে না। ভালো লাগে না? তো শুন, চল এখানে গীতা মোড়। আমার স্বামী না পুরায় শ্বশুরি বাবা স্বামী না পুরা ইয়া গোটি ওগুয়া গুনি পোরালে বাবা ওগু পুরি হবে পাইয়া দিলি বাবা ফিরাইয়া পাই আপনি পারবেন না বাবা, পারবেন না। আমার একখানা কলরে ভেলা নির্মাণে করে দিতে বাবা। কদলি হেলা হ্যাঁ বাবা, তোমায় দেব। হ্যাঁ বাবা। ভাবলে কেমন যে কালীর উচ্ছিষ্ট মৃতদেহের জন্য আমি আমার কদল উদ্যান থেকে কদল বৃক্ষ দেব? কেন বাবা, কেন দেব না। বাবা? কদলের পাত আমি বেঁচে পয়সা, তাহাতে কাপড় আমার তাহাতে ভাব। কি বলেছো আমি বাবা? বানিয়ে আনন্দ কালীর উচ্ছিষ্ট মৃতদেহের জন্য বাবা কদল বৃক্ষ নষ্ট করবো না। আর তুমি কোথায় যাবে বলেছো? আমি দেবতা নগরী যাব বাবা। দেবতা নগর? হ্যাঁ বাবা। কি চেয়েছিলাম আমি তোমার কাছে? বাবা চেয়েছিলাম, আমার কাছে চেয়েছিলে আপনি আপনার সন্তান বাবা। একটা ঋষি তোমার থেকে কাটাতে বলেছে। বারবার বলেছিলাম এই বুড়ো ছেলে অনুরোধ রাখো, তাও তুমি পারলে না। আর তুমি যাবে দেবতা নগরে নৌকার সাথে। যেও না, যেও না। পারবে না, পারবে না। তুমি দেবতা নগর বাবা চেয়ে দেখো, ঘরে আমার বিধবা 6টি বউ। তুমি তাদের কলসিটা বড় হয়ে থাকবে বাবা। তুমি যেও না বাবা। আপনি এমন কথা বলবেন না বাবা, বলবেন না। সাবিত্রী যদি সত্যবানের প্রাণদান ফিরিয়ে নিয়ে আসতে পারে জমির দুয়ার থেকে, তাহলে আমি কেন পারবো না বলেন? পারবে না মা। কালে করি পরাজয় নিজ মতে প্রাণ আনিতে কারিয়া। এই যদি হয় প্রদানিব তোমায় কদল বৃক্ষ, মালিকে ডাকিয়ে নির্মাণ করিব আমি সোলার মন্দাস। বাবা তাতে ভাষাইয়ে দেব তোমার। কিন্তু বাবা বলো না মা, কোন কদল বৃক্ষ? কে তোমার সঙ্গে যাবে? আমার যে জানা নেই রে বাবা, আমার যে জানা নেই। আপনি সেই নিয়ে চিন্তিত করবেন না বাবা। আমি আমার স্বামী দেবতাকে নিয়ে আমি চলে যাব বাবা। আমার
কিছু হবে না বাবা, কিছু হবে না। তাহলে আয় মা, আয়। আমি কদম উত্তরে নিয়ে যাই। নাও মা। এই তো কদলির বাগানে এসেছি বাবা, আমি চেয়ে নেব কদলির বৃক্ষ। ও গো জিগাফিতে মা বেহুলা, তুমি আছো কোনি কলাহে, কোনি কলাহে কয় মাস গঙ্গার জলে ওহিও। জিজ্ঞাসিছে মা বেহুলা, আমি আছি রাম কালা গো। আয়ো মাসের পথ চলিতে পারে, ওদিও তুমি 6 মাসে আমার সঙ্গে ভেসে যেতে পারবে? হ্যাঁ মা। বাবা এই তো রামকলা রয়েছে, আমার সঙ্গে 6 মাসে ভেসে যাবে বাবা? অবাক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থেকে ভাবতে হয় যে কদম বৃক্ষকে আমি সন্তান রূপে পালন করেছি, যে কদম বৃক্ষকে আমি সন্তানের সঙ্গে স্নেহ আদর মমতা দান করেছি, বাবা সে আমার সাথে কোনোদিন কথা বলেনি রে মা। কি বাবা, আজ তোমার সাথে কথা বলেছে, সত্যিই আমি সার্থক। কিন্তু মারে বাবা এই অষ্ট অলঙ্কার পরিধান করে পরনে রঙিন বসন নিয়ে সাগর সঙ্গমে ভাসমান যাত্রী হবে বাবা, যদি দস্যুরা দেখতে পাই না, স্বর্ণের লোভে জাতি কুলমানি সব নষ্ট করবে। তাই বলছে শোনো বাবা লক্ষিন্দর মরে গেছে, দুঃখ নেই, পরনের অষ্ট অলঙ্কার তুমি খুলে ফেলে দেবে। বাবা তুমি তুমি রঙিন বসন খুলে ফেলে দিয়ে শ্বেত বস্ত্র পরিধান করবে। এটাই চাঁদের বিধান। খোলো বাবা আমি এক এক করে সকলে কিছু খুলে দিই বাবা, আমি সকলে কিছু খুলে দিই। ওই আমার স্মৃতির শীতল পাটিলে সখুরি বাবা
সব ওই আমার গলা দিলে ও বাবা পরনের বসন এখন তুমি খুলে দাও ভাই শোনো শ্বেত বস্ত্র আমি তোমায় দিয়ে দিচ্ছি নাও বড় খুলে ভালো রঙের বসন তোমার পরিধান করা হলো বাবা আপনি দেখুন না বাবা দেখুন না আমায় কেমন মানিয়েছে বাবা দেখি মানাবে আবার বিধবা হয়েছে পরিধান করেছে মানানোর কি বাবা হ্যাঁ আমি দেখ আমি তোমার এই রূপ চোখ ভরে দেখবো দেখি কি করালে তুমি কি দেখালে তুমি খুলে ভালো খুলে ভালো না বাবা না আমি ফিলবো না বাবা আজ আমার স্বামী বেঁচে নেই কে বলেছে বেঁচে নেই আমি অস্ত অলঙ্কার তাহলে তুমি বলো তো না তুমি যখন আমার কথায় মানলে না তুমি যখন সেতে বসন আর খুলে ফেলবে না তাহলে বলো তো এখনো সময় আছে তুমি খুলে ফেলে দাও খুলবে না তো না বাবা না বলো তো আমার মানলা কথা যখন তাহলে তুমি সধবা না বিধবা বাবা বলো আমি আমি সত্যিবর্তা নারী বাবা হ্যাঁ বাবা সত্যব্রতা নারী হ্যাঁ বাবা আমি সেটা জানতে চাইনি আমার বাধা নিষেধে যখন তুমি মানবে না বারবার একই প্রশ্ন আমার তুমি সধবা না বিধবা কে তুমি আমি বিধবা বাবা বিধবা যদি হও তাহলে আমি তোমার সঙ্গে এক্ষুনি মহাশ্মশানে নিয়ে যাবো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো আমার চকচকে নগরের সঙ্গে পুরো নারীগণ এসে চিঠির সিঁদুর মুছে দেবে ভেঙে দেবে হাতের শাখা ভেবে নাও মাগো তাই বলি শোনো মা বাবা আমি অযাচিত ভাবে কাউকে কোনো কিছু বলতে চাই আমি যা বলছি তুমি মেনে নাও তোমাকে আমি বিধবা বলে মানি না কখনো বিধবা হয় ওরাই যারা স্বামী ছাড়া হয় তুমি তো স্বামী ছাড়া নও রে মা বাবা তুমি স্বামী ছাড়া নও স্বামী তো আমার কোলে যতক্ষণ আছে ততক্ষণ যে তুমি সধবা বাবা হ্যাঁ মা আপনি যখন বলেছে আমি সাধবা আপনি জানো মা আমি আপনার কথা পালন করি আমার রত্ন ভান্ডারে আসল রত্নই তো আমার নেই তাই নকল রতনে আবার কি লাভ শোনো মা, শোনো। আমি তুমি এভাবে ভাসিয়ে দেবো না রে মা। পাষাণের মতো নিষ্ঠুরে যে অস্ত্র অলঙ্কার আমি খুলে নিয়েছি তোমার শরীর থেকে বাবা পুনরায় পড়াবো তোমার তোমার শাশুড়ি ঠাকুর তোমাকে নতুন ভাবে সাজিয়ে দেবে না বাবা না
আমি অষ্টলঙ্কার নেব না বাবা, নেব না। শোনো, আমি যেটা বলছি সেটাই শোনো। এতেই হবে তোমার মঙ্গল। বিসর্জনের দিনে মাথাটা যদি গরম হয়ে যায় না মা, রক্ষা থাকবে না কোনো কিছু। তাই আসো বাবা। বলেছি না, স্বামী চলে গেলে, স্বামী ছাড়া হলে তুমি বিধবা। নৌকো তুমি বিধবা। যে সাহায্যে তুমি মধু জামিনী রাতে তুমি পোহালে, যে সাহায্যে তুমি বাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছ, সেই সাজেই আমি তোমাকে কদলে ভেলায় উঠিয়ে দেব। শুধু লোকাচার লোকলজ্জার ভয়ে শ্বেত বসন করেছে পরিধান। দেউলা নয় কবি ধবা, এটা বাংলার রীতি। জেনে রাখো তুমি। বেশি কিছু বলার সময় নেই। অতএব আমি যেটা বলছি তুমি সেটা মেনে না। কিন্তু মা, কথা, তুমি স্বর্গলোকে যাবে, তুমি শুধু একে সিঁদুর ফেলে নিয়ে আসো। ঘরে আমার 6টি বউ। আমি আমার এই মায়েদের কাছে অপরাধী। তাদের সিঁদুর আমি কেড়ে নিয়েছি। এদিকে দেখছো আমার চম্পকের সমস্ত প্রজারের বাবারা সবাই সন্তান হারা। এদের সবার কাছে আমি অপরাধী। মা, বলো না বাবা, তুমি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো না। আমি আপনাকে কথা দিলাম বাবা, কথা দিলাম, যেই দিনে আমি আমার স্বামীর প্রাণদানে ফিরিয়ে পাবো, সেই দিনই এক এক করে আমার 6টি ভাসুরের প্রাণদানে ফিরিয়ে নিয়ে আসবো বাবা। আমি নিশ্চিত হব, কিন্তু মানে বাবা আমি কেমন করে বুঝবো যে তুমি স্বর্গলোকে গেলে আবার সবাইকে জীবিত করে ফিরিয়ে নিয়ে এলে আমার চম্পক বাবা? তার কোনো প্রমাণ দেবে না? এই যে বাসর ঘরে ধান রয়েছে, সেই ধারে যেই দিন গজবে অঙ্কুর, মনে রাখবে বাবা আমি গেলাম দেবতাপুর। ওই তুলসী পাতায় যেই দিন হবে নতুন পা, সেই দিন মনে রাখবে বাবা আমি ফিরিয়ে পেলাম আমার প্রাণনা। এই বাসর ঘরের কপাটখানি রাখবো বন্ধ করে, যেই দিন পাবে খোলা, মনে রাখবে বাবা এক এক করে 6 ভাসুর নিয়ে আমি ফিরে আসবো আমার এই গুঞ্জরিয়ার ঘাটে বাবা। তাই হোক। কোথায় গেলি বর্গ? এসো এসো বউ, বাবা এসো। বাবু, এসো বাবু। আপনার ছেলেকে আপনার বৌমার হাতে তুলে দেব। কান্দে কোলে যমুনার জলে তোরে ভাষায় বাবা। আমি তো তোমাকে বিদায় জানিয়েছি বাবা, তাহলে তুমি থমকে দাঁড়িয়ে গেলে কেন? এইভাবে ভেলা কেন দাঁড়িয়ে গেল জানো বাবা? জানো আপনি যতক্ষণে এই ভেলায় স্পর্শ করবে না ততক্ষণে যাবে না বাবা। আসো, এই তোমার ভেলা কেন? মাত্র 154 বিল্ল পত্রাঞ্জলি ভক্তি করে পারে যে বাড়িতে, তার প্রতি তুমি পরমে সন্তুষ্ট। আজ তো পাষাণ হয়ে গেল ঠাকুর। তাই 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 তো আমি তোমার ভালো স্পর্শ করে জানি না আমি জীবনে পূর্ণ করেছি কিনা আমার অজানা। তাও যদি কিছু জীবনে পূর্ণ করে থাকি, সমস্ত পূর্ণ তোমার করিলাম প্রদান। অচিরেই পাবে তুমি স্বর্গলোক, ফিরিয়ে নিয়ে যেন আসো সীমন্তের সেদুর হাতের নোয়া। বাবা